স্পার্ক করে দেখব। তো যখন স্পার্ক করছি, স্পার্কে কিন্তু মোটামুটি ভালোই একটা পাওয়ার আছে। এই যে সেলটা ফুটতে শুরু করেছে আপনারা দেখছেন, আর এই সেলগুলো কিন্তু ফুটছে না। তো এই যে সেলগুলো ফুটছে না, এইগুলো কিন্তু খারাপ নয়। আপনারা মনে করবেন হয়তো এই সেলগুলো ফুটছে না, এগুলো খারাপ, কিন্তু নয়। এই সেলগুলো কিন্তু ভালো আছে। অ্যাকচুয়ালি এই যে সেলটা ফুটছে অতিরিক্ত, এই সেলটাই কিন্তু খারাপ। এই যে পুরো হাই অ্যাম্পিয়ার বের হচ্ছে কিন্তু এর থেকে। তো মাল্টিমিটারটাকে কিন্তু আমি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এবার আমি এর ভোল্টেজ মেপে নেব। তো তো এখানে অ্যাসিডের গ্র্যাভিটি যখন আমরা চেক করছি, এখানে দেখতে পাচ্ছি 1150 গ্র্যাভিটি আছে। তো আমার কাছে চলে এসছে এই যে এই ডেড ব্যাটারিটা। এটা কিন্তু কাস্টমারের ঘরে অনেক দিন ধরে ডেড অবস্থায় পড়েছিল, দেখতেই পাচ্ছেন এর কি হাল হয়ে আছে। তো কাস্টমার এটাকে অনেক দিন পরে এতে জল দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন ডিস্টিল ওয়াটার দিয়েছিল, কিন্তু জল দেওয়ার পর এ তো আগে কোনো কাজ করছিল না, আর জল দেওয়ার পরও কোনো কাজ করছে না, ব্যাটারিটা পুরো ডেড হয়ে আছে। তো ব্যাটারিটায় কী প্রবলেম হয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব এবং ব্যাটারিটা ঠিক করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিটা সেলের জল আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্রতিটা সেলে জল আছে, আমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছি প্রতিটা সেল জলে ভর্তি পরিপূর্ণ আছে। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো এর যে টার্মিনাল, এটা কিন্তু একটা ভাঙা আছে, আর এই টার্মিনালটা কিন্তু ভালো আছে, কিন্তু এর উপরে ডাস্ট পরে এতে কানেকশন যাওয়ার কোনো জায়গা নেই। তো আমরা এরকম একটা সিরিজ কাগজ বা বালি পেপার যেটাই বলেন এটা নেব এবং এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব, ঠিক আছে? তা না হলে কিন্তু এর ভিতরে যে আমরা যে চার্জটা এতে দেবো, চার্জটা কিন্তু এতে ঢুকবে না এই ডাস্টের কারণে। তো এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে আমরা বাকি কাজ করব। এই পাশেরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আমরা। এবার এই টার্মিনালটা পরিষ্কার করব। এটা ভাঙা আছে, এটা আমরা ব্যাটারিটা আগে ঠিক আছে কিনা সেটা চেক করব। করার পরে আমরা ব্যাটারিটা রিপেয়ার হওয়ার পরে এটাকে আমরা বানাবো। তো ভালো করে ডাস্ট ক্লিন করার পর এবার আমরা এর ভোল্টেজটা মেপে নেব। এর থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা আমরা এবার মেপে নেব। তো ভোল্টেজ মাপার জন্য এখানে আমি একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি। মাল্টিমিটারটাকে আমি 20-তে সেট করব। তো মাল্টিমিটারটাকে কিন্তু আমি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এবার আমি এর ভোল্টেজটা মেপে নেব। তো ভোল্টেজ যখন আমরা মাপছি তখন এতে 5 ভোল্ট শো করছে, মানে 5 ভোল্ট, একদম লো আছে ব্যাটারি। তো আমাদের এবার করণীয় হবে কি, যে এর গ্র্যাভিটি লেভেল কতটা আছে সেটা আমরা এবার মেপে নেব। তো গ্র্যাভিটি লেভেল মাপার জন্য এখানে একটা হাইড্রোমিটার আছে আমার কাছে। তো হাইড্রোমিটার দিয়ে এর গ্র্যাভিটি মেপে নেব, মানে অ্যাসিডের ক্ষমতা কতটা আছে। তো এখানে অ্যাসিডের গ্র্যাভিটি যখন আমরা চেক করছি, এখানে দেখতে পাচ্ছি 1150 গ্র্যাভিটি আছে। তো ব্যাটারি ডাউন অবস্থায় যদি 1150 গ্র্যাভিটি থাকে, তাহলে অ্যাসিডের পাওয়ার ঠিকই আছে, কোনো প্রবলেম নেই অ্যাসিডে। তো এখানে এই সেলটা একটু কম আছে, হালকা কম থাকলে অসুবিধা নেই, একেবারে কম থাকলে তখন প্রবলেম। যখন আমরা এই ব্যাটারিটাকে ফুল চার্জ করব তখন কিন্তু 1250-এ গিয়ে দাঁড়াবে অ্যাসিডের গ্র্যাভিটি। তো অ্যাসিডের গ্র্যাভিটি আমাদের এই ব্যাটারিটা ঠিক আছে। এবার আমরা যেটা করব, এই ব্যাটারিটাকে হাই অ্যাম্পিয়ারে চার্জ করলে এই ব্যাটারিটা উঠে গেলে তাহলে ব্যাটারিটা একদম ভালো, আর যদি না ওঠে তাহলে ব্যাটারি গেল। তাহলে কি প্রবলেম হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো ব্যাটারি হাই চার্জারে চার্জ করলে যদি চার্জ না নেয়, তাহলে ভেবে নিতে হবে যে এর যে টার্মিনালের সাথে সেলের কন্ট্যাক্ট থাকে। তো টার্মিনালের সাথে হয় সেলের কন্ট্যাক্ট ছাড়িয়ে গেছে, না হলে সেল টু সেল কন্ট্যাক্ট থাকে, সেল টু সেল কন্ট্যাক্ট ছাড়িয়ে গেছে, যার কারণে ব্যাটারিটা চার্জ নিচ্ছে না। তো আমরা কি করব, এবার হাই চার্জারে চার্জে বসাবো। আর যাদের কাছে হাই চার্জার নেই, তারা তো আমার আগের যে ভিডিওগুলো দেখেছেন সেগুলোতে অবশ্যই দেখেছেন যে হাই চার্জার না থাকলে কি করতে হবে সেটা। তো যাদের কাছে হাই চার্জার নেই তারা কি করবেন, কিছু সোলার প্যানেল জোগাড় করবেন, মানে সোলার প্যানেলের ওয়াটটা বেশি হতে হবে। তো কিছুটা সোলার প্যানেল জোগাড় করে সবগুলো প্যারালালি জুড়ে আর হাই অ্যাম্পিয়ারে চার্জ করতে হবে ব্যাটারিকে। তো এটা কীভাবে করতে হয় সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। তো যদি চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন।
তো চলুন এই ব্যাটারিটাকে আমরা এবার হাই চার্জারে চার্জে বসাই। তো আমাদের চার্জারটাকে একটু আমি দেখিয়ে দিই। এই যে আমাদের চার্জার কিন্তু এখানে আছে, এটা কিন্তু 30 অ্যাম্পিয়ার এর চার্জার আছে, পুরো হাই চার্জার। এটা হলো আমাদের 30 অ্যাম্পিয়ার 48 ভোল্টের চার্জার। এটাকে আমরা 48 ভোল্ট পর্যন্ত, 12 ভোল্ট থেকে 48 ভোল্ট আমরা এর ভিতরে ভ্যারি করে চার্জ করাতে পারি। তো এই যে আমাদের চার্জার, এই চার্জার থেকে আমরা এখানে এই ব্যাটারিকে চার্জে বসাবো। তো চলুন ব্যাটারিটা চার্জে বসাই, তারপরে দেখছি কি হচ্ছে। এই যে পুরো হাই অ্যাম্পিয়ার বের হচ্ছে কিন্তু এর থেকে। তো আমরা এবার এই ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দেবো। যখনই চার্জে বসাবো এখানে কিন্তু একটা স্পার্ক আসবে। স্পার্ক যদি না আসে হালকা করে, তাহলে ভাবতে হবে ব্যাটারি পুরো ডেড। আর যদি হালকা হালকা একটা স্পার্ক আসবে, হালকা হালকা স্পার্ক আসলে বুঝতে হবে যে ব্যাটারি ঠিক আছে। এই যে হালকা একটা স্পার্ক আসছে কিন্তু এর থেকে, এখন বোঝা যাচ্ছে না এখন। আর যদিও বা কোনো ব্যাটারিতে যদি প্রথম স্পার্ক না আসে, তো 5 মিনিট এভাবে বসিয়ে রাখতে হবে। 12 ভোল্টের ব্যাটারি কিন্তু 14 ভোল্টে বসাতে হবে চার্জে। তো যখন আমরা 14 ভোল্টে এটাকে চার্জে বসাবো, তার 5 মিনিট কি 10 মিনিট পর কিন্তু এটাতে একটা ভালো রকম স্পার্ক আসবে বা মিডিয়াম একটা স্পার্ক আসবে। আর স্পার্ক আসলেই কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে ব্যাটারিটা ঠিক আছে। এই দেখুন একটুখানি সময় গেছে, এতে কিন্তু স্পার্ক আসা শুরু হয়ে গেছে। তো এটাকে আমরা 5 মিনিট পরে যখন দেখব, এটার স্পার্ক কিন্তু খুব বেশি চলে আসবে, কেন এটা হাই অ্যাম্পিয়ারে দেওয়া আছে। তো আমরা 5 মিনিট অপেক্ষা করব, তারপরে দেখব যে ব্যাটারিটা কি সাড়া দিচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, যাদের সোলার প্যানেল আছে তারা তো এইভাবে চেক করে নিতে পারবেন স্পার্ক দেখে। আর যাদের কাছে চার্জার আছে তারা এরকম অ্যাম্পিয়ার মিটার দেখে কিন্তু বুঝে নিতে পারবেন। যখনই আমরা ব্যাটারিটা চার্জে বসালাম, এখানে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার শো করে দিয়েছে কত, 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ারে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর এখান থেকে যদি আমি বাড়াই, এখান থেকে আমাদের ভোল্টেজ বাড়ানো যায়। তো এখান থেকে যখন ভোল্টেজ বাড়াবো, এখানে অ্যাম্পিয়ার কিন্তু আরও হাই হয়ে যাবে। এখানে কিন্তু 25 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে গেছে। আর যখন 25 অ্যাম্পিয়ারে এখানে চার্জ করব, তখন কিন্তু এখানে আমাদের ব্যাটারির জল আস্তে আস্তে ফুটতে শুরু করবে। তো আমরা এত হাই অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করব না প্রথম কি, ব্যাটারি যত অ্যাম্পিয়ারের হয় সেরকমভাবে আমাদের চার্জ করতে হয়। তো এই ব্যাটারিটা কিন্তু আমাদের সোলারের টিউবুলার ব্যাটারি আছে, এটাকে আমরা 25 অ্যাম্পিয়ারে কোনো মতেই চার্জ করব না, তাহলে কিন্তু এর প্লেট আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমরা যেটা করব, এর অ্যাম্পিয়ার কমিয়ে চার্জ করব। তো এখানে 15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এরপরে আরও আমরা কমিয়ে দেবো এর অ্যাম্পিয়ার। কেননা এইভাবে 15 অ্যাম্পিয়ারে যদি চার্জ হতে থাকে, তাহলে ব্যাটারির সেল কিন্তু গলতে শুরু করবে অল্প সময়ের ভিতরে। তো এখানে দেখুন এই সেলটাতে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সেলটা কিন্তু ফুটতে শুরু করেছে আস্তে আস্তে। এই যে সেলটা ফুটতে শুরু করেছে আপনারা দেখছেন, আর এই সেলগুলো কিন্তু ফুটছে না। তো এই যে সেলগুলো ফুটছে না, এইগুলো কিন্তু খারাপ নয়। আপনারা মনে করবেন হয়তো এই সেলগুলো ফুটছে না, এগুলো খারাপ, কিন্তু নয়, এই সেলগুলো কিন্তু ভালো আছে। অ্যাকচুয়ালি এই যে সেলটা ফুটছে অতিরিক্ত, এই সেলটাই কিন্তু খারাপ। এই যে সেল আছে, এই সেলের মাঝখানে কিন্তু সাপারেটর আছে। সাপারেটর আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে আমার সাপারেটর রাখা আছে, এই যে এরকম সাপারেটর থাকে, একটা প্লাস প্লেট থাকবে, একটা মাইনাস প্লেট থাকবে, তার মাঝখানে এরকম সাপারেটর থাকবে। আর এই সাপারেটর যখন মাঝখান থেকে ক্র্যাক হয়ে যায়, মাঝখান থেকে এরকম ফেটে যায় কোনো কারণবশত বা ছিদ্র হয়ে যায়, তখন নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেট কিন্তু এক হয়ে যায়। তখন যখন আমরা চার্জ করব, তখন কিন্তু এরকম সবার আগে সেল ফুটতে শুরু করবে। বা সেল যদি অতিরিক্ত সবার আগে গলে যায়, তখন কিন্তু এরকম ফুটতে শুরু করে। তো আমাদের এই সেলগুলো দেখুন, এই যে আস্তে আস্তে কিন্তু ফুটছে, এগুলো ভালো বোঝা যাচ্ছে না। এই সেলগুলো কিন্তু আস্তে আস্তে ফুটছে, তার মানে এই সেলগুলো কিন্তু ভালো। আর এই যে সেলটা খুব অতিরিক্ত ফুটছে, এটা কিন্তু খারাপ। তো বন্ধুরা, আমি আপনাদের যেটা বলছিলাম যে ব্যাটারি 5 মিনিট মতো চার্জে বসানোর পরে আমরা চেক করে দেখব স্পার্ক আসছে কিনা। তো আমাদের 5 মিনিট চার্জে বসানো হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা চেক করে দেখব। এই দেখুন, এখান থেকে যখন আমরা আস্তে আস্তে লাগাবো, এরকম আস্তে আস্তে এর গায়ে ঠেকাবো, তখন কিন্তু আমরা দেখতে পারবো একটা স্পার্ক চলে এসছে। তো এই যে ব্যাটারিটা এখানে স্পার্ক করছে, কিন্তু তার মানে ব্যাটারিটা ঠিক আছে, শুধু ওর সেলটাই প্রবলেম আছে। সেলটার যে সাপারেটার, ওই সাপারেটার নষ্ট হয়ে গেছে। আর সাপারেটার তো এমনি পাল্টানো যাবে না, পুরো সেলটাই চেঞ্জ করে দিতে হবে।
তো এখন কাস্টমারের মত, কাস্টমার যদি বলে যে সেল চেঞ্জ করতে হবে তাহলে আমরা সেল চেঞ্জ করব, আর তা না হলে এভাবেই দিয়ে দেবো। এই যেভাবে আছে এভাবেও কিন্তু আমাদের যে এর উপরে যে লোড চালাবো, খুব বেশি লোড চালানো যাবে না। এর উপরে নর্মাল আমাদের যে লাইট এলইডি লাইটগুলো হয় ওই লাইটগুলো আমরা চালাতে পারবো। এর উপরে ফ্যান ট্যান চালালে এটা আবার ডিপ ডিসচার্জ মোডে চলে যাবে। তো এর উপরে নর্মাল লোড চালানো যাবে। আর এই সেলটা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু এ আবার আগের মতো পরবর্তী অবস্থায় ফিরে আসবে। তো এখন কাস্টমারের মত, কাস্টমার যদি বলে যে সেল চেঞ্জ করতে হবে তাহলে আমরা চেঞ্জ করব, আর তা না হলে করব না। তো বন্ধুরা, আমি আপনাদের আরও একটি মূল্যবান জিনিস দেখিয়ে দিই যে ব্যাটারি যখন চার্জ হয় এটাকে কত ভোল্টেজে আমাদের চার্জ করতে হয়। তো ব্যাটারি যখন চার্জ হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই মাল্টিমিটারটা এখানে নিয়েছি। তো আমরা এটা এবার লোড অবস্থায়, অন লোড অবস্থায় চেক করে নেব। তো আমরা এটা 20 ভোল্টে রেখেছি মিটার, রেখে আমরা এখানে যখন চেক করছি আমরা দেখছি প্রায় 14.88 মানে 15 ভোল্টেজে চার্জ হচ্ছে। আর নর্মাল যখন এটাকে চেক করব তখন আমরা চার্জারের ভোল্টেজটা দেখছি 19 ভোল্টের গায়ে, মানে এটাও প্রায় সোলার প্যানেলের মতোই বার করছে। প্রচুর হাই অ্যাম্পিয়ার, আমাদের লাইনে অনেকটা ভোল্টেজ আছে, যার জন্য আমাদের ট্রান্সফরমার সিস্টেম চার্জার তো অনেকটা হাই ভোল্টেজ বের করছে, প্রায় 19 ভোল্ট মতো বার করছে। তো এটাকে আমরা এখানে চার্জে বসিয়ে রাখবো। আর লোড অবস্থায় আমরা ভোল্টেজ চেক করলাম কত, এখানে 14.78 মানে 15 ভোল্টের গায়ে ধরে রাখুন। তো এবার আমরা ব্যাটারির ভোল্টেজটা চেক করে নেব যে কত ভোল্ট উঠলো ব্যাটারিতে। তো এখানে দেখতে পাচ্ছি 11.12-13 এভাবে একদম নেমে যাচ্ছে চো করে ব্যাটারির চার্জ। তো এর কারণ হলো যে এই যে এই সেলটার প্রবলেম আছে বলেই এই ভোল্টেজটা অতিরিক্ত তাড়াতাড়ি নেমে যাচ্ছে। এটা কিন্তু 10 ভোল্ট থেকে যাবে, মানে 6টা সেল, এক একটা সেল আমাদের 2 থেকে 2.5 ভোল্ট পর্যন্ত বের করে। তো আমি যদি 2 ভোল্ট করে ধরি 6 দুগুণ 12 ভোল্ট, আর একটা সেল যদি আউট হয়ে যায় তখন এটা 10 ভোল্ট থাকবে। তো এতে প্রপার কিন্তু 10 ভোল্ট থেকে যাবে আর 2 ভোল্ট কম হয়ে যাবে। তো এবার আমাদের যেটা দেখার পারা যে ব্যাটারিতে চার্জ তো উঠলো, কিন্তু এর ক্ষমতা কতটা কি উঠেছে সেটা আমরা এবার পরীক্ষা করে দেখে নেব। তো তার জন্য আমরা এইরকম একটা ছোট তার নিয়েছি এবং আমরা এটাকে এখানে কানেক্ট করে দেবো তারের একটা প্রান্ত, এবং এই প্রান্ত দিয়ে আমরা স্পার্ক করে দেখব। তো যখন স্পার্ক করছি, স্পার্কে কিন্তু মোটামুটি ভালোই একটা পাওয়ার আছে। তো এই যে ব্যাটারিটা অনুযায়ী একটা 75 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এটা, তো এই ব্যাটারিটা অনুযায়ী এর কিন্তু স্পার্ক অতটা নেই। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারলাম যে একটা ব্যাটারির সেল কীভাবে চেক করতে হয়, সেলটা ভালো আছে কি খারাপ আছে, এবং সেলটা কীভাবে খারাপ হলো এবং সেলের কি কি খারাপ হয় সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে শিখতে পারলাম। তো এরপরে কিন্তু আমাদের বাইরে আরও দুটো ব্যাটারি আসছে, ওই যে দেখতে পাচ্ছে, এই যে বাইরে কিন্তু আমাদের আরও দুটো ব্যাটারি চলে এসছে। এরপর কিন্তু এই দুটো ব্যাটারি কি হয়েছে, কি প্রবলেম হয়েছে সেটা আমরা এর পরের ভিডিওতে দেখে নেব। আর আমার এখানে কিন্তু মোটর রিপেয়ারিং, স্টেবিলাইজার, ইনভার্টার A to Z রিপেয়ার করা হয় সব। তো আপনারা যদি এসব রিপেয়ারিংয়ের কাজ আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে চলে আসব। তো এই ব্যাটারিটা তো আমরা কি ফল্ট হয়েছে কি না হয়েছে সেটা আমরা জানতে পারলাম। মোটামুটি কথা হলো এর সেল চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ করলে ব্যাটারিটা ফিরে আসবে পুনরায় ভালো অবস্থায়, মোটামুটি আরও বছর 2-3 চলবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।